হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইমো আলফার বা যে কোনো অ্যাপ্লিকেশনের কালার কিভাবে পরিবর্তন করবেন, আই মিন ব্যাকগ্রাউন্ড কালার, এবং অ্যাপ্লিকেশনের সেটিংয়ের আইকনের কালারগুলো এবং অ্যাপ্লিকেশনের ভিতর যেই লেখাগুলো থাকে সেই লেখাগুলোর কালার কিভাবে আপনি চেঞ্জ করে নেবেন সেটা দেখে নেবেন। তারপর এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আরেকটা ভিডিও, যে কোনো অ্যাপ্লিকেশনের ভিতর আপনি মডিফাই করে আপনার চ্যানেল নেম এবং আপনার নেম কিভাবে বসাবেন। অবশ্যই আপনারা যারা অ্যাপের ভিতর মডিফাই করে নিজের নামটা বসিয়ে নিতে চান তারা অবশ্যই বসিয়ে নিতে পারবেন এনি অ্যাপ, যে কোনো অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই ইমোর মধ্যেই কিন্তু টু পার্ট দেওয়া আছে, আদার্স কোনো অ্যাপে টু পার্ট নাই। সেই ক্ষেত্রে ইমোর টু পার্টে আমি যেভাবে কাজ করব আপনারা অন্য অ্যাপিকে যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে সেভাবে কাজটা করে নিতে পারবেন। তো আশা করি বুঝতেই পারতেছেন। আর ইমোর ওয়ান পার্টে কোনো কাজ নাই, কালারের কোনো কাজ টাজ নাই, কারণ ইমোর ওয়ান পার্ট শুধু একটা জাস্ট এমনিতেই ইমুর ওয়ান পারে কোনো ধরনের কাজ নাই, যতগুলো কাজ সম্পূর্ণই টু পারে। ঠিক আছে, আর আদার্স যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে সেই ক্ষেত্রে আপনারা ওইটার ভিতর এটার মধ্যে যেভাবে কাজ করবো ওইভাবে কাজ করে সেমভাবে কাজ কমপ্লিট করে ফেলবেন। তার জন্য অবশ্যই আপনাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে যেটার নাম হচ্ছে ইএক্স ফাইল ম্যানেজার। সেটা কেন, আপনারা টেলিগ্রাম থেকে বা বিভিন্ন সাইট থেকে যদি অ্যাপ্লিকেশন নামান সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশনগুলো ফাইল মেমোরিতে ফোন মেমোরিতে নিতে পারেন না। তার জন্য এই অ্যাপ্লিকেশনটা খুবই হেল্পফুল করবে আপনাদেরকে। তো আমি এটার হোম বাটন থেকে আপনার হোম ইয়ে থেকে দেখাই, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। এটার হোম পেজ থেকে দেখাই, যেমন এটা হচ্ছে এটার হোম পেজ। আমার এসডি কার্ড, তারপর ফোন মেমোরি ইত্যাদি ইত্যাদি সবকিছু শো করতেছে। আমরা সরাসরি কোনার মধ্যে অ্যাপস বলে একটা অপশন আছে, অ্যাপস। তো অ্যাপসে ট্যাপ করে দেব। অ্যাপসে ট্যাপ করে দেওয়ার পর যেমন ইমো আলফা 2, ঠিক আছে, বা ইত্যাদি এখানে অনেকগুলো অ্যাপ আছে। তো আমি একটা অ্যাপ এখান থেকে আমার মেমোরিতে নিয়ে যাব। তার জন্য এখান থেকে আমরা রং পেজ করে ধরে রাখবো। ইমো আলফা 2টা নিতেছি না কেন, কারণ এটা আমার এসডি কার্ডে নেওয়া হয়ে গেছে, আমার ফোন মেমোরিতে নেওয়া হয়ে গেছে, এখন এটা নেবে না। সেক্ষেত্রে আমি আদার্স একটা অ্যাপ্লিকেশন একটু পেজ করে রং পেজ করে ধরবো। তারপর এখান থেকে ব্যাকআপ 2 এখানে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন ইমো 1 ইমো 2 দুইটাই এখানে দেওয়া আছে। তো এখন কিন্তু আমি সেফ ইউএম একটা অ্যাপ্লিকেশন এই জায়গাতে নিতেছি, ওকেতে প্রেস করে দেব। এটা সোজা চলে যাবে আমার ফোন মেমোরিতে। তো এটার কাজ কমপ্লিট। এখন আমরা শেয়ার করব যে আপনারা কিভাবে ইমো আলফার, এই যে দেখুন আমি যে অ্যাপ্লিকেশনটা এখন ব্যাকআপ নিয়ে আমার ফোনে আনছি, এটা হচ্ছে এটা। তো এটা আপনাদের দেখানোর জন্য এটা আমি ডিলিট করে দিতেছি। তো ডিলিট করে দিলাম। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অবশ্যই আপনারা ইএক্স ফাইল ম্যানেজার বলে প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এটা অ্যাভেলেবেল। আর এখন যেহেতু আমরা কাজ করব ইমো 2 পার্টের, সেই ক্ষেত্রে আমরা চলে যাব এমটি ম্যানেজারে। ঠিক আছে, অবশ্যই আপনাদের এমটি ম্যানেজারটা আপডেট হতে হবে, আর যেটা আপনার ফোনের সাথে চলে সেটা নিয়ে কাজ করবেন। দেখা গেছে আমি দেখাইতেছি, আপনারা আদার্স কোনো অ্যাপ্লিকেশন যেটা আপনার ফোনে চলে না সেটা আপনি ট্রাই করতেছেন, সেক্ষেত্রে আমাকে দোষাবেন না। প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাডজাস্ট ভাবে কাজ করে না। ঠিক আছে, তো যেমন আমার ফোনে এটা চলতেছে, এটা অনেকের ফোনে চলে না। যার যার ফোনের ভার্সনের সাথে ম্যাচ করে এমটি ম্যানেজারগুলো ব্যবহার করবেন, তা না হলে সম্পূর্ণ ফিচারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। তো এমটি ম্যানেজারে ট্যাপ করে দিলাম। সরি, আমি আগে থেকে কালারে চলে আসছিলাম। তো আমি এখান থেকে ব্যাক বাটন আমি এখান থেকে এমটি ম্যানেজারে চলে যাব। সরাসরি এমটি ম্যানেজারে চলে গেলাম। চলে যাওয়ার পর নিচের দিকে সোয়াইপ করব। দেখুন এখানে যদি আদার্স কোনো অ্যাপিকে ফাইল থাকে সেমভাবেই কাজটা করতে পারবেন। যেমন অন্য কোনো অ্যাপ থাকলেও আপনি এখান থেকে কালার কাস্টমাইজ করতে পারবেন সেমভাবে। তো এটা ইমোর মধ্যে যেহেতু এটা 2 পার্ট, তাহলে এটা 2 পার্টে আমরা কাজ করব। এখানে ফাংশন বলে একটা অপশন আছে, ইনস্টল বলে, আর ভিউ বলে। তো আমরা ভিউতে ট্যাপ করে দেব। ভিউতে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট ওয়েট। এখানে আপনারা দেখতে পারতেছেন যে রিজোসিস বলে একটা অপশন আছে, আমি আপনাদেরকে চিহ্নিত করে দেখাই, তা না হলে আপনারা আবার বুঝতে পারবেন না। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে এখানে লেখা আছে রিজোসিস। তো এই জায়গাতে ট্যাপ করে দেবেন কালারের জন্য। এখানে ট্যাপ করে দেওয়ার পর এই যে উপর থেকে 2 নাম্বার কালার বলে একটা অপশন আছে, ঠিক আছে, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট একটু লোড নেবে। তারপর এখান থেকে সোজা আপনার অ্যাপ্লিকেশনের নাম আসবে এবং প্যাকেজ নেম আসবে, এখানে ট্যাপ করে দেবেন। অ্যাপ্লিকেশনের নাম, প্যাকেজ নেম সবকিছু ইত্যাদি ইত্যাদি শো করবে। ঠিক আছে, তো এই যে একদম নিচে থেকে 4 নাম্বার, ঠিক আছে, এই যে .com ইমো অ্যান্ড্রয়েড। তো বাকিটা হচ্ছে প্যাকেজ নেম। তো এখানে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারতেছেন কালার বলে একটা অপশন, ঠিক আছে, আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিই, তা না হলে আপনারা বুঝবেন না। এই যে কালার, ঠিক আছে, কালার বলে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। আমি কালার ট্যাপ করে দিলাম।
কালারে ট্যাপ করে দেওয়ার পর আবারও কালারে ট্যাপ করে দিবেন। এখানে হিউজ পরিমাণে এখানে কালারগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের। যে কোনো অ্যাপ হোক না কেন এখানে আসলে আপনারা এটার কালারগুলো পেয়ে যাবেন। এখন এখান থেকে কালারগুলো কাস্টমাইজ করতে হবে। এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ কালার দেওয়া আছে। তো আমি যদি নিচে যাই তাহলে অনেক সময় লাগবে। এগুলো আসলে দেখিয়ে শেষ করতে পারবো না। এখানে কিন্তু আপনার কোন জায়গায় কোন কালারটা আছে এটা খুঁজে খুঁজে বের করে এখান থেকে কালারটা পরিবর্তন করে নিতে হবে। তার জন্য অবশ্যই আমি সর্বপ্রথম চলে যাব। আমি জাস্ট একটা কালার পরিবর্তন করে আপনাদেরকে বুঝিয়ে দেব। তারপর আমি ভিডিওটা স্টপ করে সম্পূর্ণ কালারগুলো করতে অনেক সময় লাগবে। তারপরে আমি যেমন এখানে কালো কালার দেওয়া আছে, ব্ল্যাক কালার, ঠিক আছে? তো এখানে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এই কোণার মধ্যে আরেকটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এই জায়গাতে আরেকটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন, ঠিক আছে? তো এখানে ট্যাপ করে দিলে কালারের অনেকগুলো সিস্টেম শু হবে। তো এখানে যদি ট্যাপ করেন তাহলে এই যে এটা রেড হয়ে গেল, কিন্তু কালোটাকে লাল করে দিলাম। তারপর ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে আবারও ওকেতে প্রেস করে দিবেন। এই যে এই জায়গাটা কিন্তু লাল হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন সম্পূর্ণ কালারগুলো কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার পর ইমো আলফাটা আপনাদের মাঝে প্রেজেন্ট করব যে এটার কালারগুলো সত্যি পরিবর্তন হয়েছে কিনা আপনারা নিজেই দেখে নেবেন। তো আপনাদের সামনেই তো লাইভ প্রুফ আমি ঢুকলাম ইমো অ্যাপ্লিকেশনে। তো আমি কালারগুলো কাস্টমাইজ করে নিই। তো আমি কিন্তু এতক্ষণ অনেকগুলো কালার পরিবর্তন করছি। এখান থেকে যদি উপর থেকে নিচ অব্দি আপনাদেরকে দেখাই, এখানে অনেকগুলো কালার আছে, ঠিক আছে? আপনার আইডিয়ার করে নিতে হবে যে ইমুর সাথে কোন জায়গায় কোন কালারটা, যেমন ইমুর ব্যাকগ্রাউন্ড সাদা, সেই জায়গাটাকে আপনার পরিবর্তন করতে হবে। লেখাগুলা কালো, সেই জায়গাগুলো আপনার পরিবর্তন করতে হবে। আমি নিচে অব্দি আপনাদেরকে দেখাই। এই জায়গাতে প্রত্যেকটা অনেক জায়গার আমি কালারগুলো মডিফাই করে নিছি, ঠিক আছে? তো এখন এটা আমি আপনাদের মাঝে সেভ দেব। যেহেতু কালারগুলো হয়ে গেছে ভাই, এটা সম্পূর্ণ করতে গেলে অনেক সময় লাগবে। তো আমি আপাতত কিছু কিছু জায়গায় কালারগুলো পরিবর্তন করে নিছি। এক একটা কালার এক এক রকম দিছি। এই হচ্ছে লাস্ট অবধি। তারপর কি করবেন, এখানে থ্রি লাইনে ট্যাপ করে দেবেন। থ্রি লাইনে ট্যাপ করার পর এখানে সেভ বলে একটা অপশন আছে, এখানে সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পর আপনি ব্যাক বাটনে আবারও ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে বের হয়ে বের হয়ে গেলে এই জায়গাতে এরকম একটা আসবে, এখানে ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করে দেওয়ার পর এটার কাজ কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন যদি আমরা ব্যাকে যাই, এই যে এই ইমোটা কিন্তু কালার হয়ে আছে। তার মানে এটা এতক্ষণ আমরা এডিট করছি, এটার কালারগুলো আমরা পরিবর্তন করছি। এটা সবুজ বাতি জ্বলে আছে। তো এখন আমরা প্রথম পার্টটা ইনস্টল দেব, দিয়ে দ্বিতীয় পার্ট আপডেট দিয়ে দেখব যে আমাদের এটা হলো কিনা। ও সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আমার এখান থেকে ইনস্টল করব না, আমি ফোন মেমোরি থেকে সরাসরি ইনস্টল করব। তো এটার আমরা এখানে চলে যাব ফোন মেমোরিতে। আমার যদিও ঠান্ডা লাগছে, তারপর আমি ভিডিও করতেছি, কারণ কিছু করার নেই, ভিডিও করতেই হবে। তো আমরা এখন প্রথম পার্ট ইনস্টল করে দিচ্ছি। তো আমি লকটা দিয়ে নিই, যদিও ফোনটা একটু ইয়ে হতে পারে, ড্রাগ মোড দেখাতে পারে। তো এটা এই মুহূর্তে হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নাম্বার দিয়ে লগ ইন করতেছি, তারপর টু পার্ট আপডেট দেওয়ার সময় আপনাদের সাথে আবার সবকিছু শেয়ার করব। তো ইতিমধ্যে দেখুন আমরা প্রথম পার্ট ইনস্টল করে নিয়েছি। এখন আমাদের প্রথম পার্টের কাজ শেষ। এখন আমরা ফোন মেমোরিতে আবারও চলে যাব। ফোন মেমোরিতে যাওয়ার পর আমরা টু পার্টটা আপডেট দিয়ে দেব। দেখুন আমি যে অ্যাপ্লিকেশনটা কাজ করে রাখছি এটার নিচে আরেকটা ফাইল হয়ে আছে, মানে এটার যে কাজ করছি এটার একটা ইয়ে আর কি, ঠিক আছে? তো এটা ভাইরাস ফাইল হয়ে গেছে, এটা ডিলিট করলেও সমস্যা নেই, কিন্তু আমি এখন করব না। এখন আমরা টু পার্টটা আপনাদের লাইভ প্রুফ আপডেট করে দেব। আপডেট করে দেওয়ার পর আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট সবকিছু দেখাবো যে এটার কালারগুলো কোন কোন জায়গায় কি কি কালার পরিবর্তন আসছে। তার জন্য অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো এখন যদি আমি অ্যাপ্লিকেশনে প্রবেশ করে একটু হোল্ড করি, এটা একটু পারমিশনগুলো চাইতে পারে। তো আমি দেখুন আমি যে জায়গায় যেই কালারগুলো দিছি সম্পূর্ণ কালারগুলো ঠিকঠাক চলে আসতেছে আস্তে আস্তে এক এক করে, ঠিক আছে? 1 মিনিট, এটা প্রথম অবস্থায় একটু ক্র্যাশ করতে পারে, বাট ভয় পাওয়ার কোনো কিছু নাই। আলফা প্রথমবারের সাথে টু পার্ট হইলে একটু সময় লাগে, প্রসেসিং নাই, সেই ক্ষেত্রে একটু সময় নিতে পারে। দেখুন এই জায়গাতে আমার সম্পূর্ণ ফিচার্সগুলো আমি যে কালার দিছি, তারপর সব জায়গার, এমনকি গ্রুপে গেলেও এক এক জায়গায় এক এক কালার দেখাতে পারে। আমি অনেক জায়গায় অনেকগুলো কালার দিছি, সেক্ষেত্রে একটু ওয়েট করুন, আমি দেখি গ্রুপের ভিতর ঢুকে ভালো অবস্থা কি। যাই হোক, এটা আমাকে বারবার বের করে দিতেছে, কারণ এই আলফাটার মধ্যে আমি অনেক সময় কাজ করছি, আর তাছাড়া এটা আমি সুযোগ সুবিধা তেমন একটা দেইনি।
তো এখানে যদি আমি ডিবাগ টুলসে ট্যাপ করি, ট্যাপ করে দেওয়ার পর এখানে তেমন কোনো পরিবর্তন আসেনি। অনেক জায়গায় পরিবর্তন আসবে, অনেক জায়গায় আসবে না, ঠিক আছে? তো এই যে দেখুন এই জায়গাতে পরিবর্তন চলে আসছে। তারপর অনেক জায়গায় পরিবর্তন আমি আসলে সবগুলো করিনি। এই জায়গাতেও পরিবর্তন চলে আসছে কালার। তো কালারের ব্যাপারটা হচ্ছে এরকম। এখন যদি আমি ভয়েস ক্লাবে একটু দেখি, আমি আসলে ওইভাবে সময় দিয়ে করিনি। তো আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে যেকোনো কালার কিভাবে মানে করবেন আরকি, পরিবর্তন করবেন। তো ফর এক্সাম্পল আমি এটার ভিতর প্রবেশ করলাম। দেখুন এটা আমার আইডিতে মনে হয় মানে কোনো প্রবলেম আছে, এখানে ফেল দেখাচ্ছে। মনে হয় আইডিটা ব্যান খাওয়া সম্ভবত। তো এখানে দেখুন লোগোর কালারগুলো কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এই যে চ্যানেলের কয়জন মেম্বার আছে এখানে কিন্তু অনেকগুলো জিনিসের কালার পরিবর্তন, ঠিক আছে? তো এখানে যদি ট্যাপ করি, ট্যাপ করে এটার ভিতরে সেটিং এর ভিতরে দেখি, না সেটিং এর ভিতর তেমন কোনো পরিবর্তন আসেনি। তারপর হচ্ছে আপনারা অনেক জায়গার মধ্যে এটার এরকম দেখতে পাবেন, ঠিক আছে? মানে পরিবর্তন দেখতে পারবেন। তো মনে হয় ঢুকছে একটা বুড়ে। এই যে বুড়ে ঢুকার পর এরকম অবস্থা, ঠিক আছে? দেখুন প্রত্যেকটা নাম সহ আ উপরে চ্যানেলের নেম সহ পরিবর্তন, কালারিং, প্লাস আইকন সবকিছুই কালারিং। এরকম আপনারা দেখে, দেখে আরো কালার করতে পারবেন চাইলে। তারপর আমি অন্য একটাতে ঢুকে দেখি। তো এটা একদম সিম্পল ইয়েতে আছে, ঠিক আছে? জাস্ট নামগুলা কালার একটু কালার আসছে আর ক্রস বাটন এই সেই এগুলোই কালার আসছে। তো আপনারা এইভাবে কালারগুলো কিন্তু অবশ্যই পরিবর্তন করে নিতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আপনাদের ভিডিওটা দেখে অনেকটাই উপকৃত হয়েছেন। যারা এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনার মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর অবশ্যই, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে। সরাসরি যোগাযোগ করার জন্য সোজা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।